كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى: قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال تعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. صدق الله مولانا العظيم. আজকে 18 জানুয়ারি 2026 বৃহত্তর পশ্চিম ভাগ সমাজ কল্যাণ যুব সমাজ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কোরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। বিশেষ করে এতক্ষণ যিনি বয়ান করলেন হযরত আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। এরপর হযরত কথা বলতে শুরু করেছেন, লেকিন হযরত কথা ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার পরে আপনাদের জন্য মেহমান আছে বাংলাদেশের তারুণ্যের এক অহংকার, তরুণদের এক উজ্জ্বল নক্ষত্র। মাওলানা আনিসকে তো আপনারা বক্তা হিসাবে চিনেন। তার মূল পরিচয়, সে শুধুই বক্তা নয়, সে মূলত দায়ী। সে গত বছর এক চিল্লায় গিয়ে 960 জন মেহমান নিয়ে কাকরাইল আসছে। 63টা জামাত হয়েছে। এক চিল্লায় তার কালেকশন ছিল 63টা জামাত। কাকরাইলের ইতিহাসে কোন জামাত গিয়ে এত মানুষ আর কখনো কালেকশন করে না। মুরব্বীরা কারগুজারিতে বলেছেন। এজন্য সে শুধু নিছক এক বক্তা নয়, তার পড়াশোনার হালত হলো সে দাখিলে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে। সে ডিগ্রিতে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। এরপরে দাওরা, এরপরে কামেল, এরপরে অনার্স মাস্টার্স। লেকিন তার সবচেয়ে বড় পরিচয়, সে আল্লাহ রাস্তার একজন দায়ী। আল্লাহ রাস্তার একজন কি বলে? এই যুবককে যেন আল্লাহ তাআলা দায়ী হিসাবে কবুল করেন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা বক্তা হিসাবে নন, দায়ী হিসাবে বানায় দেয়। বক্তারা বক্তৃতা করে কান পর্যন্ত, দায়ীরা ওয়াজ করে, বয়ান করে দিল পর্যন্ত। এজন্য বক্তারা কথা বলে একবার, দায়ীরা কথা বলে 3 বার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই কথা বলতেন, এক এক কথাকে বারংবার বলতেন, উম্মত বুঝা পর্যন্ত বলতেন। উম্মত কি? আর আমরা আপনাদের কান পর্যন্ত দিয়ে চলে যাই। এজন্য মাওলানা আনিস আসতেছেন ইনশাআল্লাহ,
তারা আসার আগ পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে হুজুরের পঠিত আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা সহ সূরা আলার দুখানা আয়াতে কারিমা, সূরাতুল শামসের দুখানা আয়াতে কারিমা এবং সূরাতুল মুমিনুনের চারখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা শুরু করেছেন একটা শব্দ দিয়ে। শব্দটা হলো কাদ আফলাহা। বলেন কি দিয়ে? সবাই বলেন, যারা পারেন না তারাও বলেন কাদ। বলো কাদ আফলাহা। এই শব্দের অর্থ হলো অবশ্যই সফল হয়েই গেছে। বলেন অবশ্যই সফল হয়েই গেছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন ফালাহুন একটা শব্দ। বলেন ফালাহুন একটা শব্দ। যে শব্দ আপনারা সবাই শুনছেন কিনা জীবনে আর কখনো? হ্যাঁ কোনা না কোনা জীবনে কয়বার শুনছেন? প্রতিদিন শুনছি 20 বার করে। সুবহানাল্লাহ। এক মাসে শুনছি 600 বার। এক মাসে শুনছি কত? 12 মাসে শুনছেন 6 12 7200 বার। এক বছরে শুনছি 7200 বার। এবার 20 বছরে কতবার? 40 বছরে কতবার শুনছেন? সুবহানাল্লাহ বলবেন। প্রতিদিন শুনছি 20 বার। হাইয়া আলাল ফালাহ কতবার? যেই শব্দটা রব্বে করিম আপনাকে প্রতিদিন 20 বার করে শোনালেন, শুধু শুনিয়ে শেষ করেন নাই, ওই শব্দের দিকে রব আমাকে ডেকেছেন। বলুন তো হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজানে 2 বার, একামতে 2 বার, 4 বার, 4 5 20 বার। যেই শব্দের দিকে রব আমাকে প্রতিদিন 20 বার ডেকেছেন, যেই বস্তুর দিকে রব আমাকে প্রতিদিন 20 বার ডেকেছেন, সেটা কতটা সফলতা! সুবহানাল্লাহ বলেন। সেটা কত বড় সফলতা! এজন্য ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন এই শব্দের চেয়ে সফলতার পূর্ণাঙ্গ কোন শব্দ, তিনি বলেন আল কালিমাতুল জামিআ। এটা পরিপূর্ণ এক শব্দ। এর চেয়ে জামে তরিন কোন শব্দ, সফলতার এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ, সফলতার এর চেয়ে ফুলফিল কোন শব্দ, সফলতার এর চেয়ে কমপ্লিট কোন শব্দ 1.25 লাখ নবীদের প্রত্যেকের উপরে অবতারিত কিতাবের আর কোন কিতাবে এর চেয়ে দামি কোন শব্দ নাই। সুবহানাল্লাহ বলেন, এর চেয়ে দামি কোন শব্দ নাই। বলেন শব্দটা কি? বলো ফালাহ। আবার বলেন ফালাহ। তাহলে বোঝা গেছে এই সফলতা কোন সফলতা, যেই সফলতার চেয়ে দামি কোন শব্দ নাই। আমি বলি ইনি মেম্বার হিসাবে সফল, লেকিন 2-4 বছর পরে কেউ তাকে আর গণে না, তো এই সফলতা নয়। ইনি এমপি হিসাবে সফল। আচ্ছা 5ই আগস্টের আগে যারা এমপি ছিলেন, এরকম একজন মন্ত্রী যদি এখন সিলেট শহরে আগমন করে, মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। কি মালা দিয়ে বরণ করবে বলেন? যেই সফলতার পরে জুতার মালা আসে, এই সফলতা নয়। কি ভাই? যেই সফলতার পরে কি আসে বলেন? জুতার মালা আসে। এই সফলতা কি নয়? ওই সফলতাকেই সফলতা বলে, যেই সফলতার পরে আর কোনো ব্যর্থতা নাই। وَأَمَّا مَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। যেদিন তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হবে, রব্বে কারীম বলেন সেদিন হয়ে গেলে তুমি সফল। তাহলে আমি সফল হব কখন বলেন? জান্নাতে ঢুকবো যখন, তখন। সুবহানাল্লাহ বলেন না। এর আগে সফল বক্তা না, মিছে কথা। এর আগে সফল পীর না, এটাও ঠিক নয়। এর আগে সফল
এমপি এটাও ঠিক নয়, সফল চেয়ারম্যান ঠিক নয়। সফল সেই সফল যেদিন জান্নাতে ঢুকবে সেদিন হব সফল। বলেন যেদিন জান্নাতে ঢুকবো সেদিন হবে কি? জোয়ানরা বলো, যেদিন জান্নাতে ঢুকবো বলো সেদিন হব কি? তাহলে জান্নাতে ঢুকার যে সফলতা, এটার দিকেই রব আমাকে ডাকছেন, হাইয়া আলাল ফালাহ। সুবহানাল্লাহ বলেন না? এটা আমি বলছি, এটা আমি আমার নিজের থেকে বলতেছি। হাইয়া আলাল ফালাহ যেন এই শব্দের তরজমা হাইয়া ইলাল জান্নাহ, এটা যেন তরজমাই হলো এটা, এই জান্নাতের দিকে আসো। সুবহানাল্লাহ। লেকিন এর আগে কি বলেছেন? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাই হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই দুই আয়াতের মিসদাক হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে সে, নিজের নফসকে পরিচ্ছন্ন করেছে যে। কামিয়াব হয়ে গেছে সে, নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে। এবার ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন তাযাক্কা, যে পরিচ্ছন্ন করেছে, পরিষ্কার করেছে কি কি থেকে? মিনাল শিরকে, শিরিক থেকে পরিষ্কার করেছে। অমিনাল কুফরে, কুফরি থেকে পরিষ্কার করেছে। অমিনাল মাআসি আল কাবায়ের ওয়াস সাগায়ের, সমস্ত গুনাহগুলো থেকে যে নিজের নফসকে পরিচ্ছন্ন করেছে, গুনাহ থেকে পরিষ্কার করেছে, কবিরা গুনাহ থেকে পরিষ্কার করেছে, সগীরা গুনাহ থেকে পরিষ্কার করেছে, শিরিক থেকে, কুফরি থেকে, বেদাত থেকে, কবিরা গুনাহ থেকে, সগীরা গুনাহ থেকে, জাহিরি গুনাহ থেকে, বাতিনি গুনাহ থেকে যে নিজের দিলটাকে পরিষ্কার করেছে, রব্বে কারীম বলেন সে কামিয়াব হয়েই গেছে। তাহলে এবার বলুন তো দেখি, কামিয়াব মানুষ কারা? নামাজ পড়ে না যারা। জোরে বলেন। একটা প্রশ্ন, নামাজ পড়লে নেকি হয়, নামাজ না পড়লে কি হয়? সবাই জোরে বলেন। নামাজ না পড়লে কি হয়? গুনাহ হয়। এবার প্রশ্ন, নামাজ না পড়লে তো গুনাহ হয়, এটা শুনলাম, এই গুনাহটা কদ্দূর? এই গুনাহটা কদ্দূর? প্রশ্ন। এই জওয়ানদেরকে বসাই দিলে এরাও একটু বয়ান শুনতো, অনেক ফায়দা হয়ে যেত। আসেন না, একটু আসেন, লস হবে না ইনশাআল্লাহ। সবাই একটু বসায় দেন, জায়গা আছে তো, আছে, এখানে জায়গা আছে, ভিতরে ভিতরে একটু একরাম করেন, এদেরকে নিয়ে নেন। আর আমি নামার সময়, আমি মানে আনিসা উঠার সময়, নামার সময় একজন আমাদের কাছেও যাবেন না। আপনারা 10 জন যাবেন মুসাফা করতে, আর চলে যাবে আপনাদের পকেটের সাথে মুসাফা করতে। আর চোরেরা ইনশাআল্লাহ তোমরাও সতর্ক হও, আমি মুসাফা করব না, তোমরা চলে যেতে পারো। আর এখানে কেউ দাঁড়ায় থাকলে আমি এখান থেকে নামতামই না। আপনাদের সেফটি ফর ইউর মোবাইল, আপনাদের মোবাইলের সেফটির জন্য আমি নামতামই না। কি জানি বলছিলাম? বলেন নামাজ পড়লে নেকি হয়, সওয়াব হয়, না পড়লে কি হয়? এখন প্রশ্ন হলো, নামাজ না পড়লে কতদূর গুনাহ হয়? যে আমরা একটু প্রশ্ন করো তো, নামাজ না পড়লে কতটুকু গুনাহ হয়? বলেন না, আপনাদের ভাষায় আপনারা প্রশ্ন করতে পারেন। হুজুর নামাজ না পড়লে, সিলেটের ভাষা বলেন তো, নামাজ না পড়লে কেমন গুনাহ? বলেন, মিল আছে, নামাজ না পড়লে কেমন গুনাহ? বলেন, আবার বলেন, নামাজ না পড়লে কেমন গুনাহ? বলেন। এটাকে, এটা এই কথাটাকে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস সালাম একটা বিখ্যাত কিতাব আছে আদ-দা ওয়াদ দাওয়া। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস নকল করে বলেন, নামাজ না পড়লেও গুনাহ হয়। মুআযাল্লাহ চুরি করলেও গুনাহ হয়, মুআযাল্লাহ জিনা করলে গুনাহ হয়, ছবি দেখলে গুনাহ হয়, মুআযাল্লাহ নামাজ না পড়লে গুনাহ হয়। এবার তিনি বলেন লা তারকুল মা'মুর বিহ, লা তারকুল মা'মুর বিহ, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আযমু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। তিনি বলেন আজকের আমি উদাহরণ দিয়ে বলছি, আজকের 800 কোটি মানুষ যদি একসাথে নাফরমানি করে, মুআযাল্লাহ যেই পরিমাণ গুনাহ হবে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুনাহ হয়।
নাউজুবিল্লাহ বলে না। লা তারকুল মা'মুর বি আ'যামু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাআসি। একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া, একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া, 800 কোটি মানুষ যদি একসাথে নাফরমানি করে, যেই পরিমাণ নাফরমানি হবে, যেই পরিমাণ গুনাহ হবে, একটা দিন ফজর ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন না। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, ফজর নামাজ না পড়লে গুনাহ কতদূর হয়? বুঝে বলেন। মাতে না, বুঝতে পারলাম না। ফজর না পড়লে গুনাহ কতদূর হয়? আমার এই কথা কেউ না বুঝলে নকল করবেন না, বুঝার জন্য বলতেছি। খুদা না খাস্তা 1,00,000 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ হয়, এক ফজর ছেড়ে দিলে তার চেয়ে বেশি জঘন্য গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলে না, বলেন সবাই বলেন নাউজুবিল্লাহ। বলেন ফজর ছেড়ে দিলে গুনাহ হয় না, হয় না? বলেন জিনার চেয়ে বেশি গুনাহ হয়, বলেন ডাকাতের চেয়ে বেশি গুনাহ হয়, চুরির চেয়ে বেশি গুনাহ হয়, খুনের চেয়ে বেশি গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলে না। আপনি প্রশ্ন করবেন কি বললেন হুজুর? এটা অনেকের কাছে জীবনের প্রথম শোনা বিষয় হবে, অনেকের কাছে জীবনের প্রথম শোনা বিষয়। প্রথম শোনা বিষয় কিনা বলো? ফজর নামাজ ছেড়ে দেওয়া, বলো ইচ্ছাকৃত একটা ফরজ ছেড়ে দেওয়া হাজারো লাখো গুনাহের ইরতিকাবের চেয়ে বেশি জঘন্য অপরাধ। এটা কেন? মূলত আল্লাহর কাছে দুটো জিনিস আছে, কিছু হলো মা'মুর বিহি, কিছু হলো মানহি আনহু, কিছু হলো আদেশ, কিছু হলো নিষেধ। মূলত আমাদেরকে বানিয়েছে রব্বে কারীম আদেশগুলো পালনের জন্য, সুবহানাল্লাহ বলেন। নিষেধগুলো দিয়েছে আদেশগুলোর সেফটির জন্য, সুবহানাল্লাহ বলেন। আদেশগুলোকে বাঁচাবার জন্য, আদেশগুলোকে হেফাজতের জন্য, মা'মুর বিহিকে সংরক্ষণের জন্য, যেগুলো আদিষ্ট বস্তু এগুলোকে সংরক্ষণ করার জন্য নিষেধাজ্ঞাগুলো নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাতে পারছি কথাটা? বুঝাতে পারছি না? বুঝাতে পারছি? আচ্ছা বলো তো দেখি, পুকুরের মধ্যে যে পুকুর আছে না, পুকুর মাছ পালে, তো মাছের মধ্যে যে নেট দিছে, নেটটা এটা কি মাছ পালার জন্য দিছে না মাছকে সংরক্ষণের জন্য দিছে? এটা সংরক্ষণের জন্য দিছে। সমস্ত নিষেধাজ্ঞাগুলো আদেশগুলোকে সংরক্ষণের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলো কি বলছি? সমস্ত নিষেধাজ্ঞাগুলো বলো আদেশগুলোকে কি করার জন্য? সংরক্ষণের জন্য দিয়েছে। সমস্ত নিষেধাজ্ঞা আচ্ছা যেমন ধরো, নিষেধাজ্ঞা মানুষ করে কখন, নিষেধাজ্ঞা মানুষ করে কেন? যেমন চুরি করে কেন? ওরা আপনি যদি ধরেন তুই চুরি করলি কেন, ও বলবে বিবি বাচ্চার জন্য আজকে 3 দিন চাল কিনতে পারি না। নিষেধাজ্ঞা করছে কি লিগা বলেন তো? কোন জরুরতে, বলেন কোন জরুরতে। মানুষ যখনই কোন নিষেধাজ্ঞা করে এটা কোন প্রয়োজনে করে। যে না শাহওয়াত গালে হয়ে গেছে, বাঁচতে পারে নাই, করে ফেলেছে। হত্যা গজব গালে হয়ে গেছে, বাঁচতে পারে নাই, করে ফেলেছে। যে কোনো নিষেধাজ্ঞা মানুষ করে কোনো না কোনো কারণে, লেকিন নামাজ ছেড়ে দেয় মানুষ শুধু অহংকারের কারণে। কি বলছি বলেন? এই দোকানের সামনে তার মসজিদ, মসজিদের সামনে তার দোকান, আজান হয়ে গেছে, সে মসজিদ থেকে দোকান থেকে মসজিদে আসে নাই। আপনি বলুন তো দেখি সে কেন আসলো না? আচ্ছা শয়তান কয়টা সেজদা দেয় নাই? আরো জোরে কয়টা? আল্লাহকে সেজদা না আদমকে সেজদা? হ্যাঁ, শয়তান কাকে সেজদা দেওয়া ছাড়ছে? আদম আসলামকে সেজদা দেওয়া ছাড়ছে। আল্লাহকে সেজদা দেওয়া ছাড়ছে না আদমকে সেজদা দেওয়া ছাড়ছে? আদম আসলামকে সেজদা দেওয়া ছাড়ছে। হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ ছিল, মা'মুর বিহি হয়ে গেছে, কিন্তু আল্লাহকে সেজদা নয়, আদমকে সেজদা ছাড়ছে। আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়া ছেড়ে দিয়েছে সে, লেকিন এটা আল্লাহকে নয়, আল্লাহর আদেশ ছিল, তো সে আদেশটা লঙ্ঘন করেছে। এর বিপরীতে হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ খেয়ে ফেলেছেন। আদম আসলাম কি করছে বলেন? তাহলে আদম আসলাম নিষিদ্ধটা করছে, আর শয়তান কি করছে? আদেশ লঙ্ঘন করছে। এবার বলুন তো দেখি, কার তওবা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই?
আদম আলাইহিসসালামটা কি হয়ে গেছে? তওবা কবুল হয়ে গেছে। কারটা কবুল হয় নাই? শয়তানেরটা কবুল হয় নাই। শয়তানেরটা কবুল হলো না কেন? আদম আলাইহিসসালাম খেয়ে ফেলেছেন কোন কারণে। কারণটা কি? কারণটা কি? আদম আলাইহিসসালামকে শয়তান বুঝাইছিল যদি খান তাহলে আর জান্নাত থেকে বের হইতে হবে না, যদি না খান তাহলে বের হইতে হবে, যদি না খান তাহলে বের করে দিবে, আর যদি খান আর বের করবে না। তাহলে আদম আলাইহিসসালামকে শয়তান এই কথা বুঝাইছে। তাহলে আদম আলাইহিসসালাম খাইছে জান্নাতে থাকার লাগা। খাইছে কি লাগা বলেন? জান্নাতে বাড়তি আরো বেশি দিন থাকার জন্য, জান্নাতে বেশি দিন থাকার জন্য তিনি গন্ডন খেয়ে ফেলেছেন। তাহলে এটা কোনো কারণে, কারণটা কোনো আবার অসাধারণ কারণ নয়, কারণ মহামূল্যবান কারণ। জান্নাতে থাকতে চান, কেউ জান্নাতে থাকতে না চায়, জান্নাতে ঢুকে গেছে, এটা কি মামুলি বিষয়? আবার এখান থেকে বের করে দিবে। ওই শয়তান বেটা বুঝাইছে যে আপনি যদি না খান আপনাকে বের করে দিবে। তাহলে কেন খাইছে আদম আলাইহিসসালাম? থাকার জন্য, একটা কারণে। এবার শয়তান যে সেজদা দিল না, সে কি বলছে? সে করেছে অহংকার। যেই নামাজ পড়ে না অহংকারের কারণে পড়ে না, যেই রোজা রাখে না অহংকারের কারণে রোজা রাখে না, যারা যাকাত দেয় না অহংকারের কারণে যাকাত দেয় না, যারা বুঝে শুনে হজ করে না, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না, শুধু অহংকারের কারণে করে না। হাজারো মানুষ এদেশে আছে শুধু অহংকারের কারণে তার বাচ্চাকে কোরআনে কারীম পড়ায় না। বাস্তব না বাস্তব বলেন? শুধু অহংকারের কারণে পর্দা করে না, হাজারো মানুষ এরকম আছে। আচ্ছা, কোন কারণে পর্দা করে না আমার একটু বুঝায় এখন। পর্দা করলে তার কি কি ক্ষতি হবে? কোন প্রসঙ্গের কারণে সে পর্দা করে না? যে আমি পর্দা করলে আমার আর বিয়ে হবে না, মাতে না, এরকম কোন বিষয় আছে? যে যারা পর্দা করে ওদেরকে জিজ্ঞেস করেন কেন পর্দা করে না, কোন কারণ সে বলতে পারবে না। যে নামাজ পড়ে না সে কেন পড়ে না নামাজ? বলেন, কোন কারণ নাই, কোন কি নাই বলেন? যে রোজা রাখে না কেন? মাল আছে যাকাত দেয় না, কোন কি নাই? প্রত্যেকটা গুনাহের পেছনে কোনো কারণ আছে, লেকিন কোন মামুলি ছেড়ে দেওয়ার পেছনে কোনো কারণ নেই। তাহলে ফজর যারা পড়ে না শুধু অহংকারে পড়ে না, পড়তাম না দেখি কি হয়, জোহর পড়ে না অহংকারে পড়ে না, আসর পড়ে না অহংকারে পড়ে না, মাগরিব পড়ে না অহংকারে পড়ে না, এসব পড়ে না অহংকারে পড়ে না। এবার অহংকারটা কার সাথে? কার সাথে? এই জন্য এক ওয়াক্ত একটা মামুলি ছেড়ে দেওয়া হাজারো লাখো গুনাহ করার চেয়েও আল্লাহর কাছে জঘন্য অপরাধ। এবার বলুন তো দেখি, এই অপরাধে অপরাধী মানুষ এদেশে আসেনি? আপনারা মাতেন না কেন? আসেনি? কোন অপরাধে অপরাধী? ফজর পড়ে না, বলেন না বলেন না, এরকম অপরাধে অপরাধী মানুষ এদেশে আসেনি? এই মাঠে তো নাই, এই মাঠে তো নাই। আছে না নাই বলেন? আছে, থার্ড পারসন বলবেন। আছে, আসি বলে না, আছে মানে হি হ্যাজ, আই হ্যাভ কয় না। এই কি ভাই, হি হ্যাজ বলা উচিত আই হ্যাভ। কি সে আছে না আমি আছি? এবার নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন, না না এটা খেলনা নয়, ফজর নামাজ খেলনা নয়। ফজর একজন মুসলিমকে মুসলিম বানায়, ফজর একজন মুমিনকে মুমিন বানায়, ফজর একজন মানুষকে মানুষ বানায়, ফজর একজন সভ্যতা শিখায়, ফজর মানুষকে নিয়ন্ত্রিত জীবন শিখায়, ফজর মানুষকে সভ্যতা শিখায়, ফজর মানুষকে ভদ্রতা শিখায়, ফজর মানুষকে মানুষ বানায়। কি বলছি বলেন? ফজর মানুষকে কি বানায়? যে ফজর চালাইছে সে আর গরু সমান। বুঝিও জি না বুঝিও জি, ফজর যে পড়ে না সে আর গরু সমান। বলেন, এদের এবার জবাব নাই। বলেন, ফজর যে পড়ে না সে আর গরু সমান। বুঝি কর জিও কর না, হাও কর না, নাও কর না, হয় জি কইতে বল না না কইতে বল। ফজর যে পড়ে না সে আর ছাগল সমান। হ্যাঁ, জিও জিও। ফজর যে পড়ে না সে আর গরু সমান। বলেন আবার কোন কি বলছি? ফজর যে পড়ে না সে আর গরু কি? বলেন এটা কি কথা কইলেন আপনি? সে আর গরু কেমনে সমান হয়?
সে আর গরু এমনি সমান হয়? গরু জীবনে কখনো দুই প্রয়োজন ছাড়া ঘুম থেকে উঠে না। গরু ঘুম থেকে উঠে হয় খাবারের প্রয়োজনে, পেটে খিদে লাগছে খাবারের প্রয়োজনে উঠে, অথবা বাথরুমের প্রয়োজনে উঠে। বলেন, গরু দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে, খাবারের প্রয়োজনে, আউটের প্রয়োজনে, অথবা ইনের প্রয়োজনে। গরু কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? ছাগল, বিড়াল, কুকুর, শুয়োর কয় প্রয়োজনে? শিয়াল কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? দুই প্রয়োজনে। কি কি? খাবারের প্রয়োজনে অথবা কি বাথরুমের প্রয়োজনে। আর মুমিন ঘুম থেকে উঠে ফজরের নামাজের প্রয়োজনে। সুবহানাল্লাহ বলেন। বলেন, মুমিন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে? আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। না না, মুমিন ঘুম থেকে শুধু খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে না। আলহামদুলিল্লাহ, আমরা জীবনে কখনো ফজর নামাজের আগে খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠি নাই। আমরা শুধুই নামাজের প্রয়োজনে ঘুম থেকে উঠছি। কি ভাই, এবার বলুন তো দেখি, গরু কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? ছাগল কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? মুমিন কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? নামাজের প্রয়োজনে। তাহলে বোঝা গেছে যে নামাজ পড়বে সে মুমিন, যে নামাজ পড়ে না as like a cow, as like a dog, as like a cat। কি কো? একজনকে নেওয়ার জন্য বলছে, সিএনজি নেওয়ার জন্য বলছে একটা আরেক মানুষ। বলেন, এবার বুঝে বলেন নামাজ ছাড়া যে সে মানুষ না, তারপরেও হুঁশ নেই। কি যে বলতেছে হুজুরে, তারপরেও হুঁশ নেই। বলো বন্ধু, বলো, নিয়ত করো, আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আবার বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। জওয়ানরা, আল্লাহর কসম খায়া বলি, 70,000 বছর যদি জামানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করে, তুমি যদি 70,000 বছর ওয়াজ শুনো, না 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 না, একদিনের ফজরের সমান হবে না। আরে ওয়াজ শোনা তো দূর কি বাত, 70 বছর যদি তুমি একটানা উমরা করো, একদিনের ফজরের সমান হবে না। আরে উমরা তো দূর কি বাত, 70 বছর যদি হজ করো, আল্লাহর কসম একদিনের ফজরের সমান হবে না। কি 70 বছর হজ করলে প্রথমবারের পর থেকে বাকি হজগুলো নফল না ফরজ? কথা বলে না। এবার ফরজের দাম বেশি না নফলের দাম বেশি? এবার ফজরের নামাজ কি ফরজ না নফল? এবার হজের দাম বেশি না ফরজের দাম বেশি? সুবহানাল্লাহ বলে না। কোনটা দিয়ে তুমি ফজরের মোকাবেলা করবা? আল্লাহর কসম, ফজরের মোকাবেলা করার মতো সারা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত নফল না, ফজর তার চেয়ে দামি। সারা পৃথিবীর সমস্ত মানুষের জুমা না না, ফজর তার চেয়ে দামি। বাইতুল্লাহতে জুমার নামাজ না না, ফজর তার চেয়ে দামি। বাইতুল্লাহ যদি লাইলাতুল কদর হয়, লাইলাতুল কদর যদি কিয়ামুল লাইল হয়, না না, 1000 বছরের কিয়ামুল লাইলের চেয়ে একদিনের ফজরের নামাজ তার চেয়ে দামি। কি শুনছেন? কি শুনছেন? বলেন ফজরের নামাজ, বলেন আবার বলো ফজর, আর জোরসে বলো ফজরের নামাজ, ফজরের নামাজ। ফজরের নামাজের কত দাম! রাসূল বলেন, রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজর নামাজের সুন্নতটা যদি তুমি মসজিদে গিয়ে পড়ো, আর এলাকার সভাপতি সাহেব যদি, চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা দেয় মসজিদের ভিতরে যারা সুন্নত পড়বা তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, বলুন তো দেখি আগামীকাল ফজর নামাজের সুন্নত মসজিদে গিয়ে পড়লে 500 টাকা করে দেওয়া হবে, কয়জন যাবে মসজিদে? যদি শর্ত দেয় মসজিদের ভিতরে গিয়ে পড়লে, তাহলে এবার এশার নামাজের পরে কে কে আর বের হবে? প্রয়োজনে বাম পাশ মুঙ্গা বই মসজিদে যাবে। বাস্তব না বাস্তব? আচ্ছা, আপনার যদি 6:30 বাজে সিলেট থেকে ফ্লাইট থাকে, 6:30 বাজে সিলেট থেকে ফ্লাইট, যাবেন কোথায়? ঢাকা। আপনার ইমানদারিতে বলেন তো, আপনি ঘুম থেকে উঠবেন কয়টায়? হ্যাঁ, আচ্ছা, ঢাকা গেলেই কি গুলশানে একটা বাড়ির মালিক হবেন আপনি? ঢাকা গেলেই কি একটা দোকান হয়ে যাবে গুলিস্তানে? ঢাকা গেলে কি 2-4 কোটি ডলার হয়ে যাবে?
অথচ বন্ধু তুমি তো তোমার ফ্লাইটের জন্য তুমি 6:30 ফ্লাইটে 4টায় উঠতে পারলে, 6:30 ট্রেনে তুমি 2টা বাজে উঠতে পারলে, 6:30 বাস আছে তোমার, এই জন্য তুমি 5টা বাজে উঠতে পারলে। লেকিন তুমি আর আমি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এর প্রয়োজনে তুমি ঘুম থেকে উঠতে পারো নাই। বলেন না বাস্তব না বাস্তব বলেন? এর অর্থ কি? বিশ্বাসের দুনিয়াতে আগুন লাগছে। বিশ্বাসের দুনিয়া কি লাগছে বলেন? বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। মূলত তোমার আর আমার সিফাত হলো ওয়াকাদ্দাবা বিল হুসনা, বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে। বিশ্বাসের দুনিয়া কি লাগছে? রাসূল যেটা বলেছে সত্য বলেছে না মিথ্যা বলছে? ফজর নামাজের 2 রাকাত সুন্নতের দাম কত ভুলে গেছে? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন আচ্ছা, 1 বছর ফজর নামাজ পড়লে যদি তোমার আমেরিকার ভিসাটা দিত, তুমি কয় বছর পড়তা? আচ্ছা, যদি কত 20 বছর একটানা ফজর নামাজ পড়লে আমেরিকার ভিসা দিবে? হ্যাঁ, আর এখানে ফজর নামাজের সুন্নতের ঘোষণা কত আসছে? না, এই শব্দগুলো কি আমাদের ইয়াকিন হয়েছে? বক্তারে কি হয়েছে? বক্তারে কি হয়েছে? বক্তার বুঝাইছে কথা, বক্তার বুঝাইছে। আমি তো শব্দ আওড়াচ্ছি আপনাদের সামনে, আমি তো শব্দ বলছি আপনাদের সামনে, এছাড়া আর কি? এটা আমাদের একটা আর্ট, আমরা বক্তৃতা শিখছি, আমরা শব্দ বলে বলে বেড়াই না। এটা নিছক এক শব্দ নয়, আমি বলছি আজকের ফজরে আমার এই ওয়াজ নিছক কোনো শব্দের জন্য আমি বলছি না। আমি একটা তাহরিক তুলতে চাচ্ছি, আমি একটা আন্দোলন তুলতে চাচ্ছি, যে আন্দোলনে দেশের মুসলমান প্রত্যেকটা মুসলমান ফজর পড়বে। বলো ইনশাআল্লাহ, প্রত্যেকে নিজে নিজে নিয়ত করো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি জায়গায় কিসের উপর ইনশাআল্লাহ? বলো আমি ফজর পড়বই পড়বো, জামাতের সাথে পড়বো, সুন্নাত সহ পড়বো। বলো ফজর পড়বই পড়বো। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? এবার ফজরের সুন্নত পড়ার সময় এটাকে বলে ইস্তেহজার, মনে মনে এই কথা ভাবতে থাকা, আমি এখন যা করছি রব আমাকে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা দিয়ে দিবে। সুন্নতকে এভাবে দাম দিলেন কেন? 2 রাকাত সুন্নতের এত বড় পুরস্কার ঘোষণা দিলেন কেন? যেন বন্ধু সুন্নতের লোভেই সুন্নত পড়ে, আর সুন্নত যদি পড়তেই পারে তার আর ফরজ ছুটবে না। সুবহানাল্লাহ বলো। তাহলে ফরজের সেফটির জন্য সুন্নত দিয়া সুন্নতকে এত দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ বলো। ফরজের সেফটির জন্য কি করলেন? সুন্নত দিলেন, আর সুন্নতকে এতটা দাম ঘোষণা দিলেন। 2 রাকাত নামাজ সর্বোচ্চ কত মিনিট সময় লাগে? হ্যাঁ, 2-3 মিনিট। হুজুরের লাগবে 10 মিনিট, হুজুরের লাগবে 10 মিনিট, হুজুরের লাগবে 10 মিনিট, আমার তো লাগে 3 মিনিট। কারণ যার দিলে প্রেম যদ্দূর তার টাইম তো দূর লাগে, যার দিলে আল্লাহর ভালোবাসা যদ্দূর তার টাইম তো দূর লাগে। তাহলে ফজর নামাজের সুন্নত আচ্ছা 5 মিনিট, 5 মিনিটের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও। এবার ফজরের ফরজের দাম কত? এবার আল্লাহ রাসূল বলেন ফজরের ফরজের দাম কত শুনো। ফজরের ফরজের দাম মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, তাকে যদি কেউ আঘাত করে আল্লাহ তার ঘাড় মটকায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, আসছে তারা কি আমার লেগে আছে? তারা আনিসের লেগে আছে। এই যারা আমার লেগে আছেন তারা বসেন, যারা আনিসের জন্য আসেন তারা গিয়ে চাটা খেয়ে আসেন। তারা চা চু খেয়ে আবার আসবেন। ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে গেল তাকে যদি কেউ আঘাত করে আল্লাহ তার ঘাড় মটকা দেয়। এই জন্যই তো গত 16 বছরে তারা ওই মানুষগুলোর উপর আঘাত করেছে যারা ফজর পড়তো। বাস্তব না বাস্তব বলেন? আল্লামা মামুনুল হক কবে ফজর ছাড়ছে? আমি আপনাদের আমি শুকর আদায়ের জন্য বলি, শুকর আমি শুকর আদায়ের জন্য বলছি।
শুকর আদায়ের জন্য বলছি, শুকর আদায়ের জন্য বলছি। এই গত 16 বছরে আমার একদিন ফজর ছুটছে, একদিন। সেদিন হলো যেদিন আমারে গ্রেপ্তার করছে, ওদিন তারা আমাকে ফজর পড়তে দেয় নাই। তারা আমাকে কি করতে দেয় নাই বলেন? ফজর পড়তেই দেয় নাই। চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, সারা রাত ঘুরেছে, সারা দিন ঘুরেছে, কোথায় কোথায় নিয়ে গেছে কিচ্ছু জানি না। তাই এবার ওই দিন আমি ফজর পড়তে পারি নাই। ওদেরকে অনেক অনুরোধ করছি যে ফজর পড়তে দাও, ফজর পড়তে দাও, বলতেছে কোনো সিস্টেম নাই। তাহলে এবার বলুন তো দেখি, 16 বছরে তারা এই পরিমাণ আঘাত করছে, তাদেরকে আঘাত করছে, হাজারো ইমামের উপর আঘাত করছে, হাজারো মুহাদ্দিসের উপর আঘাত করছে, হাজারো মুফতির উপরে আঘাত করছে, করছে না বলেন না? আমার একটা এই হাদিসের উপর আমার একটা ইশকাল ছিল। আল্লাহ রাসূল বলতেছেন যে ফজর পড়বে সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। তো আমি তো ফজর পড়ছি, আমারও জেলে নিল কি লেগা? আল্লাহকে বোকা, তুই বুঝিস না, দেখবি পরে কি হয়, কি হয়। তাহলে ফজর যে পড়ে সে কার জিম্মায়? আল্লাহর জিম্মার ভিতরে যে আছে তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ তার কি করে? ঘাড় মটকা দেয়। এবার বলুন তো দেখি 5 আগস্টের ঘাড় মটকাছে কিনা? কেন আঘাত করছে? কার উপরে বলেন? ফজরওয়ালাদের উপরে আঘাত করছে না বলেন? জি জি, ফজরওয়ালাদের উপরে আঘাত করছে না? এবার বলো তো বন্ধু, যে ফজর, আমি এই জন্য আমি বলি, করোনার সময় আমাদের ইমাম সাহেবরা ফজর পড়ছে, অধিকাংশ সভাপতিরা ফজর পড়ে নাই, কোনো ইমাম আক্রান্ত হয় নাই, কোনো অধিকাংশ সভাপতি বাঁচে নাই। বাস্তব না বাস্তব বলেন? ইমাম আক্রান্ত হবে কেন? ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এজন্য দেখেন আমাদের ইমাম সাহেবদের বেতন কত হয়? দেখো এত কম বেতন নাই এখন। আমার জুমার বেতন হলো ৫-৫০ হাজার টাকা। আমার জুমার বেতন কত? আমি শুধু 4টা জুমার বেতন আমার ৫-৫০ হাজার টাকা। হ্যাঁ, তো বাড়ান না কেন তারা? মজার বিষয় হলো ইমামের বেতন আরো কমায় দিন, কোনো অসুবিধা নাই। আমরা আল্লাহর জিম্মাতে ঢুকে গেছি, এজন্য কম বেতন থাকা সত্ত্বেও আমাদের কোনো কিস্তি নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? কি বলছি? আমাদের কি নাই? কি লেগা? আমরা আল্লাহর জিম্মায় যে। আরে সুবহানাল্লাহ বলেন। আমরা কার জিম্মায় বলেন? আমরা আল্লাহর জিম্মায়। মূলত আসলে ইমাম সাহেবদের বেতন আপনারা কম দিচ্ছেন কেন? এটা আসমান থেকে ফয়সালা। রব্বে কারীম বলেন, শুনো, এটা আমার কুদরতের মুজাহারা। 70 লাখ টাকা দিয়ে যদি আমার সব প্রয়োজন পুরো হয়, তো এটা কোনো আশ্চর্য কিছু নয়। 7 লাখ টাকা বেতন সব প্রয়োজন পুরো হয়, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। 70,000 টাকা বেতন সব প্রয়োজন পুরো হয়, এটা কোনো আশ্চর্য বিষয় নয়। হ্যাঁ, 700 টাকা বেতন সব প্রয়োজন পুরো হয়, এটা হলো আশ্চর্য বিষয়। রব্বে কারীম বলেন, এটা হলো আমার কুদরতের মুজাহারা। ওর বেতন হবে 7,000, আর জামা পড়বে তোদের 10 বছরের জামা যে পরিমাণ দাম, ওর এক জামার এই পরিমাণ দাম। বাস্তব না বাস্তব বলেন? তাহলে বুঝা গেছে আপনারা আমাদেরকে কম দিয়ে আমাদেরকে ঠকান নাই, মনে হয় বুঝেন নাই। আচ্ছা, আমাদের বেতন যে কম, আপনাদের ঘরে পেঁয়াজ আছে, আমার ঘরেও পেঁয়াজ আছে না নাই? তো অসুবিধা কি হয়েছে? আপনাদের ঘরে চাল আছে, আমার ঘরে চাল আছে না নাই? তো অসুবিধাটা কি হয়েছে? বাকি বাড়তি সুবিধা হলো আমাকে কিস্তি নেই, আপনাদের কিস্তির অভাব নাই। ঠিক আছে নি কথা? কি মনসুর ভাই, কি হ্যাঁ মাসুম ভাই, কি খবর, কি খেয়াল? ইমাম সাহেবদের কিস্তি আছে কেন? কিস্তি থাকতো কার জিম্মা? কেন? ফজর পড়েছে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যুবক, তোমার পায়ে ধরে বলি, ফজর নিশ্চিত করো, রব্বে কারীম তোমার রিজিক নিশ্চিত করবে। ফজর নিশ্চিত করো, ইজ্জতের জিন্দেগি নিশ্চিত হবে। ফজর নিশ্চিত করো, সুন্দর এক জীবন নিশ্চিত হবে। ফজর নিশ্চিত করো, ইনশাআল্লাহ দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। পড়বো তো ফজর ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কবে থেকে পড়বো ফজর? একটু ছবি তুলে রাখলে কেমন হয়? যার যার যে ইমাম সাহেবরা ছবি তুলে রাখলে মুসল্লিরা সকালে আসে না নাই দেখা যায়। কোন দিন থেকে ঢুকবেন মসজিদে? কোন দিন থেকে বলো? কবে থেকে?
আমাদের কুমিল্লা শহরে একটা দুর্দর্শ সন্ত্রাসী ছিল, দুর্দর্শ সন্ত্রাসী, পিস্তল থাকতো তার পকেটে। এই যুবক একদিন সে এই সন্ত্রাসী অবস্থায় সে হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, চরমনার মরহুম পিসা হুজুর রহমতুল্লাহ আলাই, তিনি বয়ান করছিলেন কুমিল্লা টাউন হল মাঠে। এই যুবক রাস্তার পাশে কোনো নেশা কইরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করছিল। ঠিক এই অবস্থাতেই ফজলুল করিম রহমতুল্লাহ ওয়াজের একটা শব্দ তার কানে আসছে। সুবহানাল্লাহ বলে। এই অবস্থাতেই সে ঘরে গেছে, ঘরে গিয়ে জামা কাপড় পাল্টাইছে, গোসল করছে, গোসল করে চরমনার পিছনে মাঠে বয়ানের মাঠে এসে বসছে। সুবহানাল্লাহ বলে। এই দিন থেকে এখন তার মেয়ে দাওরা পড়ছে, তার ছেলে দাওরা পড়ছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু নিয়ত করো ফজর আর ছাড়বো না। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। না, ফজর ছাড়া মুসলমান হয় না, না ফজর ছাড়া মুমিন হয় না, ফজর ছাড়া মানুষ হয় না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার, যোহরে একবার, আসরে একবার, ইশা একবার, ঘুমাবার সময় একবার, আল্লাহ নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি যেটা তরজমা আমার ভাষায় করছি, রব যেন বলেন যাও তুমি আমার আমি তোমার। কি ভাই কি তরজমা করছি বলেন? তুমি আমার আমি তোমার। অর্থ কি? তোমার জীবনে যা লাগবে সব দিব, তোমার কবরে হাসরে মিজানে ফুলসরাতে যা লাগবে সব আমি দেখব, তোমার যত ক্ষতি হইতে পারে সমস্ত ক্ষতি থেকে আমি দেখব, আমি বাঁচাবো। সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি এই 3টা সূরা একজন মুমিনের জীবনে কতটা জরুরি। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার মধ্যেও আছে, আর অন্য কিতাবেও আছে, তাদাব্বুরাত ইবনে কাইয়িমের মধ্যেও আছে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ তিনি লিখছেন, একজন মুসলমানের জীবনের জন্য ফজরের পরে 3 বার সূরা ইখলাস ফালাক নাস, মাগরিব পরে 3 বার সূরা ইখলাস ফালাক নাস। তিনি বলেন একজন মুমিনের জীবনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কি বলছি বলেন? তার নিঃশ্বাসের চেয়ে কি বেশি জরুরি। এবার দেখুন তো একটু কষ্ট করে 11টা 15, 11টা কি পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 15তে শুরু করছি, এখন 16। কয় মিনিট গেছে? ইমানদারের সাথে বলেন 1 মিনিট। 1 মিনিট গেছে। কত মিনিট? এই 1 মিনিট গত 40 বছরে ছুটে নাই। এরকম 2-4 জন মানুষ দাঁড়ান। পুরো পৃথিবীতেও একজন পাওয়া মুশকিল হবে। এই মজলিস তো তার দূর কি বাত, বাস্তব না বাস্তব বলেন? অথচ লাভ কত? রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তাজজিকা মিন কুল্লি শাই। আল্লামা ইবনে কাইয়িম বলেন তোমার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। এখন আমার এত মুসিবত কেন, আমার এত সমস্যা কেন? সমস্যার তো কারণ একটা, আমাকে রব তাবিজ দিয়েছেন, ওষুধ দিয়েছেন, আমি খেলাম না। আমাকে তুমি ভৎসনা করো না, নিজেকে নিজে ভৎসনা করো। আমি তো তোমাকে তাবিজ দিছি, তুমি খাইলে না কেন? আজ থেকে বলবো তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরে কয়বার? 3 বার। মাগরিবে কয়বার? 3 বার। যোহরে কয়বার? একবার। আসরে কয়বার? একবার। এশায় কয়বার? একবার।
ঘুমাবার সময় একবার একবার একবার। মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি কি বাকি আছে? আর সব হয়ে গেছে কিনা বলেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস বলেন, নাস বলেন ইনশাআল্লাহ বলেন। এবার ফজর পড়া না ফজর না পড়া? হ্যাঁ, ডাক্তার ওষুধ দিছে, খানার পরে ওষুধ খাবেন, খানার পরে ওষুধ খাবেন। এখন কি আপনি খানার আগে খান না খানার পরে খান? ওটা যদি খানার আগে খান উপকার হবে না ক্ষতি হবে? এখন এখানে আপনাকে কি বলছে, ফজর নামাজের পরে না ফজর না পড়া? কি ফজরের পরে। আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। এগুলো হলো কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন, এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। কি ভাই কতবার? 10 বার 10 বার 10 বার। এভাবে 5 নামাজে কতবার? 150 বার। মিজানে উঠবে কতবার? 1500 বার। পুরস্কার কত? দাখালাল জান্নাহ। এবার দেখুন তো দেখি, 11টা 19, এক নিঃশ্বাসে একবার বলবো, 11টা 19। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কত বাজে শুরু করছি? এখন 20। আপনারা তো মনে করছেন 10 মিনিট লাগবে, ক মিনিট? এখনো 20। বলেন তো একদিনে 5 মিনিট, 5 মিনিট, মিজানে 1500 বার, একদিনে 1500, এক মাসে 45,000, এক বছরে 5,40,000, 20 বছরে 1,40,00,000। এবার বলুন তো সহজ না কঠিন? এবার দিবে কি? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে সাফ করেছে যে, দিলকে সাফ করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। একটা মিনিট কোন ভাষায় বললে আমরা করতাম? আমার একটু বুঝাই কর। রাসূল আর কোন শব্দ দিয়ে বললে আপনি করতেন? বুঝায় বলেন। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে ঢুকে যাবা। রাসূল বলেন হুমা ইয়াসির, এই দুটো আমল বড় সহজ। ওয়া ইয়ামাল বিহিমা কালিল, করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ অল্প করবে কেন ওরা? এখন আমরা কি আসলে অল্প না বেশি? এই আমলটা করনেওয়ালা মানুষের সংখ্যা অল্প না বেশি? অল্প। এবার ইয়া রাসূলুল্লাহ ওরা অল্প করবে কেন? এত দামি আমলটা ওরা অল্প করবে কেন? রাসূল বলেন কাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শায়তান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে কি বলে? ওই উযাক্কিরু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বাস্তব না বাস্তব? তাই আজ থেকে এই ছোট্ট আমলটা করবো তো ইনশাআল্লাহ। আপনি কি মনে করেছেন যে আমলটা করে আর যে করে না এরা দুজন জীবনে কখনো সমান? জীবনে কখনো সমান?
আম হাসিবাল্লাযীনা ইয়াজতারিহুনা আস-সাইয়্যাত আম হাসিবাল্লাযীনা ইয়াজতারিহুনা আস-সাইয়্যাত আম নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যারা এই আমলগুলো করে না, যারা নাফরমানি করে, তারা কি ভেবেছে এই কথা আমি তাদের সাথে ওই আচরণ করব যে আচরণ যারা ঈমান আমল যারা করে তাদের সাথে করি, ঈমানওয়ালার সাথে আমলওয়ালার সাথে আমি যে আচরণ করি, যারা করে না তাদের সাথে কি আমি একই আচরণ করব? অন্ধ আর চোখওয়ালা কি সমান? জোরে বলে না। অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? অন্ধ আর চোখওয়ালা যদি জীবনে কখনো সমান না হয়, তাহলে নামাজি আর বেনামাজি জীবনে কখনো সমান নয়, রোজাদার আর বেরোজদারি জীবনে কখনো সমান নয়, জিকিরওয়ালা আর গায়রে জিকিরওয়ালা জীবনে কখনো সমান নয়। কি ভাই, সমান জীবনে সমান? কয়বার পড়ছি? 30 বার। সময় কতক্ষণ বলুন তো দেখি? 1 মিনিটে পৃথিবীতে কোন কোন বাণিজ্য করা যায়? শুধু পকেট মারি করা যায়, শুধু পকেট মারা যায়, শুধু কি মারা যায়? পরে ভিড়া শুধু 1 মিনিট খায়। 10 জন যুবক সতর্ক থাকবে, আমি বাইরের সময় যে পকেটে হাত দিব তারে ধইরা আজকে যা হওয়া তা হবে। কি আশ্চর্য বিষয়! 1 মিনিটে পৃথিবীর কিছুই করা যায় না, আর এখানে 1 মিনিটে 30টা তাসবিহ পড়া হয়ে গেল। একবার তাসবিহ, একবার আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ, এর নেকি যদি 800 কোটি মানুষ একসাথে দেখতো, কলিজা ফেটে সব মরে যেত। লেকিন তোমার আর আমার পড়া হয় না। ওয়াকাদ্দাবা বিল হুসনা, তোমার আর আমার বিশ্বাস হয় না। কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, শুধু আখিরাতকে অস্বীকার করে আছো, শুধু এই জন্য আমাদের বিশ্বাস হয় না। বাস্তব না বাস্তব? পড়বো তো ইনশাআল্লাহ, বলেন পড়বো তো? জোয়ান পড়বো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় 33-33-34 বার পড়ে, 33-33-34 বার ঘুমাবার সময়, রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। যে ঘুমাবার সময় আর কি সমস্যা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে তো সমস্যা আছে, তাকে যে কোনো প্রয়োজনের কথা মনে করি উঠিয়ে দেয়, ঘুমাবার সময় কি হবে? এবার রাসূল বলেন, ঘুমাবার সময় যখনই পড়তে শুরু করে শয়তান আসে, আয়েশা বলে ওয়ায়ুনাযিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, ওকে পড়ার আগে আগে ঘুম পাড়ায়া দেয়। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, শয়তান যে আমার কাছে আসে এটা আমি টের পাই। আমার কাছে তো প্রত্যেকদিন আসে, প্রত্যেকদিন। এই ওয়াজ শেষ করে যখন যাবো ঘুমাতে, পড়তে শুরু করব, শয়তান আসা কয়, এত ওয়াজ করছেন আর পড়তে হবে না, ঘুম যান। ওয়ায়ুনাযিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যা বলেছেন সত্য বলেছেন। সে ঘুম পাড়ায় দেয়, আদর করে করে কি করে বলেন? ঘুম পাড়ায় দেয়। চলো নিয়ত করি আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে আল্লাহর নবী বলেন, হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গেছি, আগের মতো পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসা, আমি চলতে ফিরতে করব, উঠতে বসতে করব। রাসূল বলেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 100 বার। 30 বার পড়তে যদি 1 মিনিট লাগে, 100 বার পড়তে কয় মিনিট লাগবে? 3 মিনিট। আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন। রাসূল বলেন, 100 বার যদি তুমি সুবহানাল্লাহ পড়ো, ফাইন্না তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল, আমার বংশের ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আযাদ করলে যে পরিমাণ নেকি, রব তোমাকে এই পরিমাণ নেকি দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন 2 নাম্বার, ওয়া আহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, এটা কি হবে জানো? 100টা ঘোড়া যদি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, যে পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি হবে। করব তো? কটা সবক? 2টা গেছে। 3 নাম্বার রাসূল বলেন, ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল বলেন, এটা কি হবে জানো? 100টা উট যদি কুরবানি করো, যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে। কয়টা পাইছি? প্রথমটা আবার বলেন,
সুবহানাল্লাহ কতবার? 2 নম্বর আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। 3 নম্বর আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নম্বরে রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তালিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। কয়টা তাসবিহ শিখা হয়েছে? 1 নাম্বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো বলো বলো, মুখ খোলো, সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলা দানের সওয়াব মিলিবে। বাতিল যখন ছন্দের আকারে আসে, হক তখন ছন্দের আকারে আসে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ছন্দের আকারে বাতিল আসে! খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কয় না এই ছন্দগুলো ওরা কতবার বলে? এই মন্দ ছন্দ তারা কতবার বলে? 10 বার, 100 বার, কতবার? ওরা যদি মন্দ ছন্দগুলো, এই মিথ্যাচার গুলোকে এতবার বলতে পারে, তা আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছন্দগুলোকে বারবার বলতে পারবো না কেন? আমার সাথে বলো, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, কামিয়াব কে জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ, আমি সহজ করে বলছি, সহজ। যদি এই মজলিস মসজিদে হইতো, ওলামা একরাম হইতো, তখন আমার বয়ানটা এটা হইতো না, তখন এটা আরেক রকম হতো। যদি এটা মাদ্রাসার পরিবেশ হইতো তো ওরকম হইতো না, এটা আরেক রকম হইতো। কি বলছি? তাইলে 4টা সবক শিখলাম। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করিলে, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পড়বো তো? আচ্ছা, এখান থেকে ঢাকা যাওয়ার পথে আপনি যদি পড়তেন কতবার পড়া যেত? এখান থেকে লন্ডন যাওয়ার পথে যদি আপনি পড়তেন কতবার পড়া যেত? লন্ডন থেকে আসার পথে যদি আপনি পড়তেন তো কতবার পড়া যেত? লেকিন বললাম না কেন? শুধু বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে এই জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। এরপরে চলো বন্ধু, নিয়ত করি, আর মাত্র 31 দিন বাকি আছে, রমজানের বাকি 31 দিন। একটা নতুন স্লোগান তোলো, আর মাত্র 31 দিন, রমজানের শুভ দিন। 12 তারিখ সবার কিন্তু মনে আছে, লেকিন এটা মনে নাই, আর মাত্র 31 দিন রমজানের শুভ দিন। বলো, আর মাত্র কত দিন? রহমতের শুভ দিন। এবার নিয়ত করো, এবার রমজান মাসের রোজা রাখবো। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো না, কলিজা
দিয়ে বলো, কলিজা হাত দিয়ে বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। তাহলে দুটা জিনিস নিশ্চিত করলাম, তিনটা জিনিস, নামাজ, রোজা, জিকির। বলেন নামাজ, রোজা, জিকির। আবার বলেন, এই তিনটা সবক দিলাম। চতুর্থ নম্বর সবক, নিয়ত করো আজ থেকে আর কোনো গুনাহ করবো না। বলো ইনশাআল্লাহ। এবার তুমি লিখে রাখো, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব তুমি হয়ে গেছো, কামিয়াব তুমি কি হয়ে গেছো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সামিয়ানা আবার একত্রিত হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাওলানা আনিস সাহেব আসার আগে আমার জানা নাই ওনাদের কি ফয়সালা। মাওলানা আনিসের সফর সঙ্গী, মাওলানা আনিসের প্রিয় ছাত্র হযরত মাওলানা ইয়াহিয়া আছে। হ্যাঁ মাশাআল্লাহ, মাওলানা ইয়াহিয়া সেও মাস্টার্স পাস, সেও কামেল পাস, সেও দাওরা পাস, আলহামদুলিল্লাহ। এখানে শুধু মাওলানা আনিসের সাথে যারা লেগে আছে সব এরকম মানুষ লেগে আছে ইনশাআল্লাহ। সে একটু কথা বলতে থাকবে ইনশাআল্লাহ, এরপরে হুজুর চলে আসবে। আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, যারা পারেন সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি বসে যান, কি বসে যান। ইয়া রাব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، وصل على محمد كما هو أهله، افعل بنا خيرا كما أنت شانه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এতক্ষণ যা বলা হলো মাওলা قد أفلحর মধ্যে আপনি আমাদেরকে শুমার করে দেন। اللهم زكي نفوسنا بتقواها، اللهم آت نفوسنا بتقواها، أنت وليها ومولاها، أنت خير من زكاها। اللهم آت نفوسنا بتقواها। আল্লাহ আমাদেরকে তাকওয়ার দৌলত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে জিকিরের দৌলত দিয়ে দেন মাওলা। আল্লাহ আমাদেরকে ফিকিরের দৌলত দিয়ে দেন মাওলা। আল্লাহ এতগুলো নওজওয়ানকে নিয়ে হাত তুলেছি, আমাদের প্রত্যেককে শিরক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহ গুনাহে কবিরা গুনাহে সগীরা থেকে বাঁচান। আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেককে জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনের শেষ ফজরের নামাজও পড়ার তৌফিক দিয়ে দেন। জীবনের শেষ ফজরের নামাজও পড়ার তৌফিক, অসুস্থতা দূর করে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। যারা দিয়েছেন, যারা শুনেছেন, যারা পরিশ্রম করেছেন, আল্লাহ সকলের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ এই নওজওয়ানগুলো, এতগুলো নওজওয়ান যার জন্য বসে আছে, হযরত মাওলানা আনিসুর রহমান আসসাফির হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ এই নওজওয়ানদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেন মাওলা, এদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। গেটে গেটে কেউ দাঁড়াবেন না, আমার সামনে কেউ দাঁড়াবেন না, আল্লাহর ওয়াস্তে না, সবাই নিরাপদ থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটু বসেন ইনশাআল্লাহ, মাওলানা ইয়াহিয়া বয়ান করবে, এরপরে